আসসালামু আলাইকুম। কে বাবা? আসো আসো। আপনি কিন্তু আমার সালামের জবাব দেননি। ওয়ালাইকুম আসসালাম। আসলে সারাদিন এত মুরিদান আসে, এত সালাম দেয়। আমি আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, যদি আপনি অনুমতি দেন। কি বলবা বলো। আপনারা যারা পীর, যুগ যুগ ধরে এদেশের মুসলমানদেরকে আপনারা হেদায়েত করে আসছেন। মুসলমানদেরকে আপনারা নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য তাগিদ দিচ্ছেন। এজন্য আপনার কাছে এবং আপনাদের মতো যারা ইসলামের খেদমত করছে তাদের কাছে এদেশের মুসলমানরা চিরকৃতজ্ঞ। তুমি কে বাবা? বসো বসো। কি করো? আমি সামান্য একজন গুনাহগার মুসলমান, চাকরি করি, কিন্তু সব ফরজের বড় ফরজ আল্লাহর দিনকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, আল্লাহর জন্য অর্থ ব্যয় করা। আল্লাহ পাক বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে তোমরা তোমাদের ধন সম্পদ ও জান প্রাণ দিয়ে জিহাদ করো। এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর, যদি তোমরা তা জানো। ব্যাস, আমি সে চেষ্টাই করি। ও, তুমি তাহলে ওই দলের লোক যারা ইসলামকে রাজনীতি করে ফেলছে। আল্লাহর আয়াত তো শুনলেন, তার অর্থ কি? ইসলাম শুধু রাজনীতি না, না, ইসলাম মানুষের সমস্ত কাজ, কর্ম, চিন্তা ভাবনার নাম। আজ দেশের সর্বস্তরে অরাজকতা, সুদ, ঘুষ, দুর্নীতি আর সন্ত্রাসে ছেয়ে গেছে। টিভি, রেডিও, পত্র পত্রিকায়, এমনকি কোমলমতি স্কুলের ছাত্র ছাত্রীদের বই পুস্তকেও ইসলাম বিরোধী শিক্ষার ছড়াছড়ি। সর্বত্র অশ্লীল নাচ, গান আর চলচ্চিত্র, যার ফলে সমাজ আজ অবক্ষয়ের শেষ প্রান্তে উপনীত হয়েছে। বড় হক কথা কইতেছো বাজান, কইয়া যাও, কইয়া যাও। আপনার কাছে তো অনেক নেতারা আসেন। হ্যাঁ বাবা। তারা আপনাদের মতো আলেমদের উপর ভর করে ইসলাম কিনে ব্যবসা করে। আপনারাও তাদের ক্যানভাস করেন। ইয়ে বাবা, সেই সব নেতারা কি নামাজ পড়েন? আজান দিলে কি তিনি তার দলবল নিয়ে মসজিদে দাঁড়ান? অথচ তিনি মুসলমানদের নেতা। আরে মুসলমানদের নেতা তো তিনি হবেন যিনি শুধু নামে নয়, কাজেও মুসলমান। কোন মিথ্যা ওয়াদা দিয়ে মানুষের মন জয় করবেন না। ঠিক ঠিক কথাই তো কইতেছো বাজান। সেই সৎ খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যই আমরা প্রাণপণ চেষ্টা করছি, যার নাম জিহাদ। নেতা যদি সত্যিকারের মুসলমান হন, সৎ হন, খোদাভীরু হন, তবে তাকে যারা নেতা বানিয়েছে তাদের চরিত্র কি সৎ হবে না? হবে, আলবত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তেমন নেতা ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তেমন নেতা ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তেমন নেতা ছিলেন না? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তেমন নেতা ছিলেন না? ছিলেন, ছিলেন, আলবত ছিলেন। তাহলে কেন একজন সৎ, যোগ্য, খোদাভীরু মানুষ মুসলমানদের নেতা হবে না? ওই সব নামধারী মুসলমান যারা আল্লাহর আইন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাতিল করে নিজেদের মন গড়া আইন এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়, তাদের গোলামি করার জন্য তো ইসলাম আসেনি। কি এসেছে? না বাবা, তাদের গোলামি করার জন্য ইসলাম আসেনি। ওই সব নেতাদের নাম মুসলমান বলেই আজ সমস্ত পৃথিবীর অমুসলিম জাতিগুলো মুসলমানদেরকে খারাপ বলে জানে।
যতদিন পর্যন্ত সত্যিকারের মুসলমানরা এই সমাজে নেতৃত্ব না দিবে, যতদিন পর্যন্ত সমস্ত অফিস আদালতে সত্যিকারের মুসলমানরা ইসলামী আইন প্রতিষ্ঠা না করবে, ততদিন পর্যন্ত মুসলমানদের বদনাম ঘুচবে না। আর মুসলিমরাও দলে দলে ইসলামের আদর্শ গ্রহণ করবে না, বরং তারা ইসলামের শত্রুতা করবে। তুমি বড় সত্যি কথা বলেছ তো বাবা। আপনাকে এবং এখানে যারা উপস্থিত আছে সবাইকে বলি, একমাত্র কোরআন ও হাদিসে যা আছে আপনারা তাই মেনে চলুন। ধর্মের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে ধর্মকে কষ্টসাধ্য করে তুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধর্মের মধ্যে নতুন যা কিছু ঢুকবে সবই বিদআত। আরো শোনেন, আপনারা যারা বিভিন্ন দলের পিছনে ছুটছেন তাদেরকে স্মরণ করিয়ে দিই, আল্লাহ পাক বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। একমাত্র ইসলাম ছাড়া আর কোন জীবন ব্যবস্থা আল্লাহ পাক গ্রহণ করবেন না। জীবনের সকল ক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। ইবাদতের অর্থ শুধু নামাজ রোজা নয়, ইবাদতের অর্থ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলা, আল্লাহর গোলামি করা। আগে সত্যকে জানুন, তারপর কাজ করুন। আল্লাহ হাফেজ। আর একটা কথা, আল্লাহ ও রাসূলের সঠিক আইন যে দল প্রতিষ্ঠা করতে চায় আপনারা তাদের সঙ্গেই থাকুন, দল ছাড়া হবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইসলাম ইল্লা বিল জামাত। দল ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাতি ফামাতা মাতা মাইতাতান জাহিলিয়া। যে ব্যক্তি আনুগত্য পরিত্যাগ করে জামাত থেকে বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করল, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আমি যা করেছি সব ভুল করেছি, ভুল। কবুল করার মতো কোন ইবাদত করতে পারি প্রতিষ্ঠান নামে শুধু মাজার প্রতিষ্ঠা করেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো ওই ইসলামী কাফেলায় যারা আল্লাহর দ্বীন আর রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। চলো, অন্ধকার মানুষকে আরো সন্ধান দিতে হবে। চলো।